সময় থেমে থাকে না। প্রতিটি বছর যেন আমাদের জীবনের একটি অধ্যায় শেষ করে যায়। নতুন বছর যখন দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, পিছনের বছরটি কেমন কাটলো আর কেমন কাটানো উচিত ছিল। যদি আমরা পেছন ফিরে তাকাই, তাহলে কি আমরা দেখব যে বছরটি আল্লাহর সন্তুষ্টির পথে কাটিয়েছি, নাকি দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে ফেলেছি নিজের প্রকৃত লক্ষ্য? কয়টি নামাজ সময় মতো আদায় করেছি, কয়দিন কোরআনের সাথে সময় কাটিয়েছি, বছরের কতটা সময় আল্লাহর হুকুম পালন করতে ব্যয় করেছি? আমরা কি জানি এই বছরটি হয়তো আমাদের জীবনের শেষ বছর হতে পারত? কতবার আমরা পাপ করেছি, অথচ তাওবার জন্য হাত তুলিনি। আমাদের সময়গুলো হয়তো কেটে গেছে গান বাজনা, মিথ্যা বলা, গীবত করা বা এমন কাজ করে যা আমাদের রবকে অসন্তুষ্ট করেছে। আমরা হয়তো ভেবেছিলাম সময় তো অনেক আছে, পরে তাওবা করব, পরে নামাজ পড়ব। কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করেনি। প্রতিদিন সূর্যাস্তের সাথে সাথে আমাদের জীবনের একটি দিন শেষ হয়েছে, আর আমরা হয়তো বুঝতেই পারিনি কি হারিয়ে যাচ্ছে। একটি বছর ছিল আমাদের জন্য সোনার সুযোগ। যদি আমরা সেই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতাম, তাহলে আখিরাতে এটি আমাদের জন্য পাথেয় হয়ে দাঁড়াতো। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা, তাহাজ্জুদ নামাজে কান্নার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, পরিবারের সাথে সময় কাটানো, দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো, একটুখানি ভালোবাসা, একটুখানি সদাচরণ হয়তো কারো জীবনে সুখ এনে দিতে পারত। গীবত, পরনিন্দা, অপচয় এসব থেকে দূরে থাকা, সময় এমন কাজে ব্যয় করা উচিত ছিল যা দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য কল্যাণ বয়ে আনে। আমরা যদি প্রতিদিন পাপ থেকে মুক্তি পেতে তাওবা করতাম, তাহলে হয়তো আমাদের অন্তর আরো পবিত্র থাকতো। এই বছর চলে গেছে, কিন্তু নতুন একটি বছর শুরু হতে চলেছে। আমরা যদি এখনোই নিজের ভুলগুলো শুধরাতে না পারি, তাহলে হয়তো জীবন আমাদের জন্য আরেকটি সুযোগ নাও দিতে পারে। কোরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের গুনাহসমূহ মোচন করবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। পেছনের বছরটি আমাদের শিক্ষা দেয়, সময় আর ফিরে আসে না। আমরা যা করেছি তার ফল ভোগ করতে হবে। কিন্তু নতুন বছরে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন নতুনভাবে শুরু করার। আসুন আগামী বছরটি এমনভাবে কাটাই যেন জীবনের প্রতিটি দিন হয় ইবাদতের সৌরভে ভরা, মানবতার প্রতি ভালোবাসায় পূর্ণ। সময়কে উপযুক্তভাবে কাজে লাগিয়ে এমন একটি জীবন গড়ি যা আমাদের আখেরাতে সফলতা এনে দেয়। আমাদের সময়কে মূল্য দেই, কারণ সময় আমাদের জীবনের আসল সম্পদ।